নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আপনারা জানেন বাংলা একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং ভুগছে। বাংলা স্থিতি, পরিস্থিতি, পরিকাঠামো আজকে ইলেকশন কমিশনারের আন্ডারে আছে এবং প্রশাসন থেকে আরম্ভ করে সবকিছু জানেন আমরা ইলেকশন কমিশনারের আন্ডারে আছে। যেহেতু এখন আজকে ইলেকশন ঘোষণা হয়ে গেছে কয়েকদিন আগে এবং এই মাসের 23 তারিখ এবং 29 তারিখে ভোটদাতারা ভোট দেবে। অনেকেই হয়তো ভোট দিতে পারবে না, কারণ আজকে ডেটে দেখা গেলে 90 লাখের উপরে মানুষ অসচেতনতায় ভুগছে এবং তারা পরিস্থিতি, পরিবেশের যে মাহৌল, বাংলার যে মাহৌল, তার সঙ্গে ওরা একটা ভয়ানক পরিস্থিতির উপরে চলেছে। আজকে যারা এমএলএতে দাঁড়িয়েছে, প্রতিপক্ষ বিরোধী পক্ষ, সকলকে আমি একটা কথাই বলতে চাই যে ওনারা কি কোনো সময় কোনোভাবে যারা বেনাগরিক হতে চলেছে, যাদের এসআই লিস্টে নাম ডিলিট হয়ে গিয়েছে, তারা এই দেশের নাগরিক হওয়ার সত্ত্বে তাদের ব্যাপারে কেউ কি কিছু বলেছে? বলছে না, কারণ তাদের চাই ইলেকশন, তাদের চাই চেয়ার। এখানে গদি দখলের একটা লড়াই চলছে। অতএব সাধারণ মানুষকে ভুলে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে বলি, কেউ বলছে আমি গরিবের ভগবান, কেউ বলছে আমি এদের ভগবান, কেউ বলছে আমি সব, মানে যেটা হয় আর কি বাস্তবে। আর দেখলেন এর আগে প্রতিটা যারা ক্যান্ডিডেট হয়েছে, কেউ দাড়ি বানাচ্ছে, কেউ রান্না করছে, কেউ মানুষকে স্নান করে দিচ্ছে। এই যে একটা খিল্লির, মানে একটা মানুষ, যেটা একটা মানুষের যে জনপ্রতিনিধিদের উপরে যে ভরসা, সেটা কিন্তু উড়ে যাচ্ছে আস্তে আস্তে। সাধারণ মানুষের হয়ে কথা বলার কিন্তু আজকে ডেটে কেউ নেই। সাধারণ মানুষ তারা কতটা সচেতন, তারা কতটা সিকিউর বাংলাতে, তারা বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ কতটা, এবং যারা জনপ্রতিনিধি তাদেরকে ভরসা করা মানুষ কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছে। কারণ কেউ টিকিট পাচ্ছে, সে জিতে গেলে লাগাতার দেখবেন তার একটা মতলব কি গভর্নমেন্ট দ্বারা একটা চলে, মানে পেনশন চলবে। কিন্তু একজন জওয়ান, আজকের যেটা প্যারামিলিটারি জওয়ান, 20 বছর দেশ সেবা করে আসার পরে, 25 বছর দেশ সেবা করে আসার পরে তাদের কিন্তু পেনশন বন্ধ, তাদের শহীদের দরজা নেই। কিষানদের যে ভাতা, কিষানদের যে পরিস্থিতি, সেই ব্যাপারে কেউ কথা বলছে না। বাংলার মানুষের যে পরিস্থিতি, বাংলার মানুষ যেভাবে মজদুর রূপে কাজ করছে, মজদুরের ব্যাপারে কেউ কথা বলছে না। শুধু দান ধ্যান করে মানুষের ক্যামেরার সামনে এসে কিন্তু কোনো জনপ্রতিনিধিকে সেইভাবে আর বিশ্বাস করছে না। কারণ জানে আজকে যারা ইলেকশনে ভোট চাইতে আসছে, তাদের কাছে যখন আমাদের দরকার হবে তাদেরকে পাবো না। তাদেরকে ফোন করলে তারা ফোন ধরে না। তাদের কিছু সংখ্যক পোষা, মানে আশেপাশে যারা চামচা বলা যায়, তারা নিজেকে বিরাট বড় মহান নেতা ভাববে। আজকে তারা হাত জোর করে ঘুরছে, কারণ জানে নিজের এই গদিটা দরকার, গদির লড়াই, চেয়ারের লড়াই। আজকে বাংলার বুকে এই যে গরিব মানুষ যারা দেখছেন, তাদের কোনো বাসস্থান নেই। 10 লক্ষের ওপরে মানুষ তারা রাস্তায় বসবাস করছে। তাদের হয়ে কেউ কি কথা বলেছে আজ পর্যন্ত? বলেনি। তাদের ভোটটা দরকার, তাদের লোক, মানে একজন জনপ্রতিনিধি, তাদের মানে তাদেরকে নিয়ে মিটিং মিছিল করা, এগুলো দরকার। কিন্তু তাদের হয়ে কথা বলার লোক নেই, না বিধানসভায় না লোকসভায়। বিধানসভাতে আজকে বাংলাতে মানুষের হয়ে কথা কেউ বলে না। আজকে বড় বড় মানে ইলেকট্রনিক মিডিয়া, তারা কোনো সময় মানুষের সত্য টাকা তুলে ধরে না। তারা সাধারণ মানুষের কথা বলে না, তারা শুধু নেতাদের কথা বলে। তারা নেতারা কোথায় যাচ্ছে, তার পেছনে 5টা ক্যামেরা নিয়ে যাচ্ছে। এখানে কোনো একটা ব্যাপার আছে, মানে কোনো একটা ঘটনা আছে, জানেন আমরা প্রত্যেকে জানেন। কারণ আজকে ইলেকট্রনিক মিডিয়া যেভাবে সাধারণ মানুষের কথা না তুলে যেভাবে নেতাদের পেছু পেছু ঘুরছে, এটা একটা নির্লজ্জ, মানে গণতন্ত্রের চতুর্থ একটা লজ্জায় পরিণত হয়ে গিয়েছে। কারণ আমি সত্যটা বলছি, সত্য বলার মানুষ কিন্তু খুব কম। অতএব আজকের যে পরিস্থিতি বাংলা এবং দেশের যে পরিস্থিতি, এই নিয়ে কোনো মিডিয়া, এই নিয়ে কোনো নেতা, এই নিয়ে কোনো জনপ্রতিনিধি কথা বলে না। সাধারণ মানুষকে তুলে, মানে আওয়াজ তুলে কেউই ধরছে না। সেনাদের আওয়াজ তোলে না কেউ, কিষানদের আওয়াজ তোলে না, মজদুরের আওয়াজ তোলে না। অতএব আমাদের দেশ
সে মানে তাদের ভোট দরকার, তাদের ফ্যামিলির ভোট দরকার, কিন্তু তাদের হয়ে কথা বলার লোক নেই আজকে। এটা একটা বিরাট বড় ভয়ানক পরিস্থিতি। তার সঙ্গে সঙ্গে বলি, বাংলার যে রাজনৈতিক মাহল এখন চলছে, মানে কার সঙ্গে কার লড়াই, এটা একটা বোঝা কিন্তু দায়। একটা মানুষ দেখছেন পরিবারতন্ত্রের কথা অনেক সময় ওঠে, অপোজিশন পার্টি তোলে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অপোজিশন, স্টেট গভর্নমেন্ট অপোজিশন, ওরা তোলে, কিন্তু তারাই কিন্তু পরিবারকে বারবার টিকিট দিচ্ছে। এইটা হচ্ছে পরিস্থিতি। তো বলতে গেলে বাংলার মানুষ যথেষ্ট সচেতন। বাংলা এবং বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই, বাংলাকে যাতে কুলুচিত না হয়, বাংলা যাতে কলঙ্কিত না হয়, বাংলার যে মহান ভূমিকা দেশের জন্য আছে সেটা যারা গরিমা বজায় থাকে, সেই জন্য আমরা লড়াই করবেন। বাংলার যে মানুষ দেখেছেন 90 লক্ষ লোকের ওপরে আজকে মানুষকে হয়রান হতে হচ্ছে। তার মধ্যে হচ্ছে কিছু যে ভোটার 30 থেকে 40 লক্ষ ভোটের হয়তো আপনার মৃত ভোটার। তারপরে যারা এই দেশের নাগরিক, তাদেরকে আজকে নাগরিক প্রমাণ করতে হচ্ছে। একজন সেনাবাহিনীতে চাকরি করে 27 বছর 30 বছর চাকরি করে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে, তাকে এসআইএল লিস্টে যে 6 নম্বর ফর্ম ভরতে হচ্ছে, তার নাম ডিলিট হয়ে গিয়েছে। আমাদের এই সিএনটা আর্ম পুলিশ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমরা একটা প্রতিবাদ সভা এবং আমরা একটা সুন্দর প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলাম যে একজন সেনাবাহিনী তথা প্যারামিলিটারি জওয়ান যদি রিটায়ার হওয়ার পরে যদি দেশভক্তি তথা তাকে যদি 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, তা বাংলার কোটি কোটি নাগরিকের কি হতে পারে। ইলেকশন কমিশনের উপরে আঙুল তুলেছিলাম, সত্যটা তুলে ধরেছিলাম, কারণ সত্যটা আপনি তুলতে কোনো মানে ভারতবর্ষের সংবিধানে অধিকার আছে, আপনি সত্য তুলতে পারবেন, অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন, আপনি আন্দোলন করতে পারবেন। কিন্তু আজকে ইলেকশন কমিশনার যেভাবে পক্ষপাতিত্ব যেভাবে কাজ করছে, এটা একটা মানুষ কিন্তু একটা সংকটময় অধ্যায়ে পড়ে গিয়েছে এবং মানুষ যে পরিস্থিতির মধ্যে বিলং করছে, যে বাংলার মানুষ অসচেতনতায় ভুগছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় হিন্দ।